আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আছেন নি ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ যে বানামো হয়েছে মাছের বড়া, তা ধরেন হুইল্লা মাছ দিই, মানে আঙ্গু হেনির বাসায় কো হুইল্লা মাছ আনি। তো এমনি বইয়ের বাসা হয়েছে পলি মাছ। তো যাই হোক, মানে আমরা তো যে বাসায় কই অনেক বাসা তো কমই। তো হুইল্লা মাছ এখন প্রথমে মাথায় কাড়ি নিয়ে, কারণ মাথায় কাড়িতে হালা দিব, মাথায় তো বেশি কাটা, যার কারণে করেছি কিনা মাছের মাথায় কাড়ি হালা দিই। তো এরপরে সাইডে দিয়ে যে মাছের ফাঁকনা আছে এখানে কাড়ি হালা দিয়ে, কারণ হচ্ছে যে এটা যদি না হালাই তাহলে তো মাছ এখানে চেঁচা দিলে তো বাইরে তো নো। তো এরপরে অঙ্গা করি রয়েছে, এবার মাছ এখানে চেঁচি ধরেন বাইর করবো। চেঁচি বলতে দেখছেন তো মাছ এখানে রাখি উপরে দিই, মানে আন্ডা কিন্তু আবার উতা কই, মানে হাড়া উতা আর শিলফাটারে বলি হাড়া উতা। যদিও আঙ্গ বাসা গান উনি মানুষ আসে অনেক কথা কয়, যাই হোক কিছু করার নাই, যার যার বাসা বা কোনো দেশের গালি কোনো দেশের বলে মানুষ বলে না, ওইরকম বাসার মতো হয়ে গেছে আর কি। তো যাই হোক, যে যেভাবে মনে করে তাতে কিছু করার নাই। তা আমরা যেভাবে কথা বলি হয়তো ওইভাবে কথা বলতেছি, এটা আরই। তো এরপরে মাছের যে চামড়ার মধ্যে ধরেন যেগুলো আছে ওইটা চামচ দিয়ে বাইর করে নিয়ে, তো এরপরে প্রথমে তো একটা দেখাইলাম, ভাবলাম যে না আন্নে করে আরেকটা দেখাই। যখন এক পাশ থেকে চেঁচা দিবেন তখন কিন্তু আরেক পাশ থেকে সুন্দরভাবে কিন্তু মাছগুলো বাইরে চলে আসতেছে। তো যাই হোক, মাছগুলো আসার পরে আস্তে করে কিন্তু যখন মানে এক পাশের চামড়া ধরে টান দিবেন তখন কিন্তু পুরো চামড়াটাই কিন্তু মানে খুলে যায় আর কি। তো খোলার পরে সবগুলা কিন্তু মাছ বাইর করে লইছি, লই এরপরে ধরেন এখন ইয়ে করবো মাছগুলা মাখি নিমু, কারণ যেহেতু বড়া বানামু তো এনে তো আবার তখন তো মাখন লাগবো। তো এনে দিয়ে দিছি হয়েছে প্রথমে ধরেন পেঁয়াজ দিলাম, এরপর রসুন দিলাম, আদা দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, এরপরে জিরা গুঁড়া দিলাম, লবণ দিলাম, যাই যা লাগে মানে মশলা সবগুলাই দিছি। দিই এরপরে পেঁয়াজ মানে ধরেন সরি খালি বারবার পেঁয়াজ মাছের বড়ায় কথা কইতাম বলে ভুলে যাই, কারণ হচ্ছে যে আমরা তো পেঁয়াজ কই বেশি, যার কারণে ধরেন মাছের বড়া আর কইতাম হারিয়ে নাই কথা হারি। তো যাই হোক, এরপরে অঙ্গা মাছের চামড়া যেখানে আছে এখানে তাই ধরেন মাছ এখানে দিয়ে এখানে রে বড়া বানাই ধুই দিয়ে। তো আবার আমি কিন্তু চামড়া এখানেতে এক্সট্রা হলুদ মরিচ মাখছি। তো দেখছেন আমি কিন্তু ব্যাগানেতে মানে ধরেন মাছ ব্যাগান দিয়ে বড়া বানানি শেষ। তো যেগুন দিয়ে কিন্তু মাছ যেখান দিয়ে বড়া বানাইছি একটা কালার কিন্তু সুন্দর আইছে। তো যেখানে কিন্তু আবার চামড়াতে দিছি কিন্তু একটা কালার আইছে, দেখছেন নি? তো মাশাল্লাহ, যাই হোক আর কিন্তু বড়া ভাজা শেষ। তো এরপরে আবার একটু তেল দিলাম, তেল দিয়ে 2 টুকরো ধরেন দারচিনি দিলাম, এরপর 2টা এলাচ, একটা তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, এরপরে হয়েছে টমেটো কুচি দিলাম, দিয়ে সবগুলো ভালো করে নাড়িয়ে, কারণ হয়েছে যায় ধরেন পেঁয়াজ আর টমেটো তো একটু গলাইতে হইব। তো এরপরে আবার দিলাম হয়েছে রসুন আর আদা, তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর হচ্ছে জিরা গুঁড়া দিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিম। এরপরে আলু এখন ভাজি নিয়ে, কারণ আলু যদি কষা মানে আলু তো কিন্তু আগে দিয়ে ভাজি লয়ে এলেছি, যদিও এটা রান্না করে দেখানো ভিডিও বড় হয়ে যায়, কারণ মাছ থেতো করতে মাছ এখন রেডি করতে হিন্দি ভিডিও বড় হয়ে গেছে। তো যার কারণে করেছি কিনা হিন্দি আর রান্নার টাইমটা শর্টকাট করতে হইব। রান্না তো সবাই করতে পারে, তো কীভাবে থেতো করছি হয়তো কীভাবে কী করছি এটা তো আর সবাই জানে না, যার কারণে এটা করা আর কি। তো এরপরে কষানো শেষ, কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দেখছেন ঝোল ঝোল করে রান্না করে নিলাম। তবে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে।